বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি কোনো দল নিয়ে কথা বলতে আসিনি। আমি কথা বলতে এসেছি ইসলাম নিয়ে। আর যারা ইসলাম নামে রাজনীতি করে তাদেরকে কিছু প্রশ্ন করতে। ইসলাম কোনো দলের সম্পত্তি না। ইসলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। কোরআন বা হাদিসে কোথাও উল্লেখ নেই অমুক দলকে ভোট দিলে জান্নাতে যাবে, তমুক দলকে ভোট দিলে জান্নাতে যাবে। তাহলে কেউ কিভাবে বলে তারাই একমাত্র ইসলামিক দল? ইসলাম আমাদের শেখায় ভালো খারাপ বিচার করতে। ইসলাম সবসময় ন্যায়ের পক্ষে থাকতে শেখায়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখায়। ভাই ও বোনেরা, ইসলাম বলে একজন নিরপরাধ মানুষ হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করার মতো বড় গুনাহ। তার প্রশ্ন আসে 1971 সালে যারা মানুষ হত্যার পক্ষে ছিল, অপরাধের পাশে দাঁড়িয়েছিল, হত্যা নির্যাতন ধর্ষণের পক্ষে যারা কথা বলেনি, তারা কিভাবে ইসলাম নাম ব্যবহার করে তাদের দলের সাথে। ইসলাম কখনো জুলুমের পাশে দাঁড়ায় না। ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আরেকটা বিষয় বলি, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু আজ কি দেখা যায়? ধর্মের নামে মেয়েদেরকে রাস্তায় নামানো, ভোট চাইতে, আবার দেখা যাচ্ছে যে ভোটের এজেন্ট বানাতে। আমি সহজ করে প্রশ্ন করি, এই দল থেকে কি কোনো নারী বিচারপতি হতে পারবে, মেজর হতে পারবে, দেশের বড় কোনো দায়িত্বশীল জায়গায় সে কর্মরত থাকতে পারবে? না হলে বলুন এটা কিসের ইসলামিক রাজনীতি? আরেকটা বড় প্রশ্ন, 17 বছর ধরে চাঁদা তোলা হয়েছে, এই টাকা কোথায়? দেশের কোন বড় হসপিটাল বানানো হয়েছে, কোন বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে, কোন কর্মসংস্থান বানানো হয়েছে? 100 বছরে মানুষের জন্য একটা বড় উন্নয়ন দেখাইতে পারবেন? ইসলাম বলে কথাই নয় কাজ দরকার। ভাই ও বোনেরা, ইসলাম গণতন্ত্রকে হারাম বলেনি। ইসলাম বলে মানুষের মতামত মূল্য দিতে। ইসলাম বলে না ভিন্ন মত মানে শত্রু। কিন্তু আজ দেখা যায় ভিন্ন মত মানে গালিগালাজ, হুমকি, অপমান, ধরো মারো, তারপরে ভাঙো। হ্যাঁ, ইসলাম কি এটা শিক্ষা দেয়? না। এটা কি রাজনীতির ভাষা? কোনোভাবেই না। আরেকটা কথা, ইসলাম মানুষকে ভদ্র ভাষায় কথা বলতে শেখায়, মানুষকে সম্মান করতে শেখায়। কিন্তু আজ অনেকে দল ক্ষমতা দেখিয়ে মানুষকে ছোট করে কথা বলে। ইসলাম এটা শেখায় না, এটা অহংকার। আর অহংকার ইসলামে হারাম। আজ কেউকে শত্রু বানাতে আসিনি। আমি কাউকে কাফের বলছি না। আমি শুধু প্রশ্ন করছি, ইসলামের নামে রাজনীতি করা কি ইসলাম? না। ইসলাম মানে ন্যায়, সত্য, মানবতা, ভালো কাজ। ইসলাম মানে কথাই নয় কাজ, কাজে বিশ্বাস। আজ যারা বলে আমরা ইসলামিক দল, আমি তাদের বলি আগে প্রমাণ করো তোমরা হত্যার বিরুদ্ধে দাঁড়াও, তোমরা নারীর মর্যাদা দাও, তোমরা চাঁদার হিসাব জনগণের সামনে দাও, তোমরা দেশের উন্নয়নে কাজ করো, তোমরা গালিগালাজ বাদ দাও, ভদ্র রাজনীতি করো, তখন মানুষ নিজেরাই বিশ্বাস করবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আবেগ দিয়ে কথা বলিনি, আমি দল দেখে কথা বলিনি, আমি শুধু ইসলাম দিয়েই কথা বলছি। দল নয় কাজ দেখুন, স্লোগান নয় চরিত্র দেখুন, কথাই নয় ফলাফল দেখুন। ইসলাম কেউ অন্ধভাবে অনুসরণ করতে বলেনি। ইসলাম বিবেক দিয়ে চিন্তা করতে বলেছে। ইসলাম কোনো দলের সম্পত্তি না, ধর্ম দিয়ে রাজনীতি করা ইসলাম নয়। ইসলাম মানে ন্যায় ও মানবতা,
ইসলাম আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করুন। আল্লাহ আমাদের সবাইকে এইটুকু বোঝার তৌফিক দান করুক। আমি আরো কয়েকটা কথা বলবো যে আম, আহ, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অবশ্যই যে সিদ্ধান্তটা আপনারা নেবেন সেটা যাতে দশের ভালো হয়, আপনার ভালো হয়, আপনার পরিবারের ভালো হয়, আপনার সন্তানের ভালো হয়, আপনার মেয়ের ভালো হয়। আর দেখা যাচ্ছে যে অনেক ইসলামিক দল মেয়েদেরকে কাজে লাগিয়ে তারা তাদের ফায়দা লুটছে। কিন্তু বোনেরা, সে দল যদি ক্ষমতায় যায় তখন কি আপনাদের নিজেদের আপনারাই কি মানে বড় কোনো অফিসার বা ইয়া মেজর বা বিচারপতি বা আপনার মেয়েরা কি যারা হবে মানে ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ যারা মেয়ে মানুষ তারা কি স্বাধীনভাবে আপনার ভালো কোনো পর্যায়ে চাকরি করতে পারবে? একটু বিবেচনা খাটিয়ে যা করবেন করবেন। তো ভোট আপনার, অধিকার আপনার, ভোট আপনার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই দিতে পারে। তো আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন, দেশের স্বার্থে ভাবুন, দশের স্বার্থে ভাবুন। হ্যাঁ? আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের বিশ্বকে, বাংলাদেশকে যাতে আমরা আহ, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, এগুলো স্বার্থ ভাবুন। তো আমি এইটুকু বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।